হলদিয়াতে সভা করাটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। হলদিয়ায় দাঁড়িয়ে এত বড় সভা করাটা নিঃসন্দেহে চ্যালেঞ্জ ছিল বিজেপির রাজ্য সভাপতির কাছে। হলদি নদীর জল কি তবে উল্টো দিকে বইতে শুরু করেছে? দিলীপের সভায় জনসমাগম দেখে প্রশ্নটা জাগছিল অনেকের মনে। প্রশ্নটা যে নিহাতি উপেক্ষা করার মতো নয় তা দিলীপ ঘোষের বক্তব্যেই এক প্রকার পরিষ্কার। আজ হলদিয়াতে আজকে যে বিরাট বাইক র্যালি হয়েছে এবং সভা হয়েছে, হলদিয়ার এন্ট্রি পয়েন্টটা আমরা আজকে খুলে দিয়েছি। এটাই পরিবর্তন, নানা রহস্য নয়। এর আগে আমি একাধিকবার এসেছি, আপনারা জানেন হলদিয়াতে আমি সভা করেছিলাম। সেখানে সভা করতে দেওয়া হবে না, ট্রেলার নিয়ে এসে রাস্তায় লাগিয়ে আমরা মিউনিসিপ্যালিটি সভা করেছিলাম। সেটাও করেছি, তখন তো বিজেপির নাম ছিল না। আমাদের লোকদের মারা হয়েছিল, যারা ইলেকশনে দাঁড়িয়েছেন তাদের উইথড্র করানো হয়েছিল। তার সত্ত্বেও আমরা লড়েছি। বাকিরা যারা রাজত্ব করেছেন তারা লড়তে পারেননি। সভায় যখন ব্যাপক সাড়া, তারই মাঝে বিজেপিতে যোগদানের হিড়িক। বিজেপিতে যোগ দিলেন সুতাহাটা ২ নম্বর মণ্ডলের সিপিএম নেতা গোকুল মণ্ডল, আরও বেশ কয়েকজন যারা তৃণমূলের অত্যাচারে ঘর ছাড়া। যোগ দিলেন এমন অনেকেই। সুতাহাটা ১ নম্বর মণ্ডল থেকে আমেঠি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনুপম মাইতিও যোগ দিলেন বিজেপিতে। প্রত্যেক দিন বিজেপিতে জয়েন করছেন সাধারণ মানুষ, বিভিন্ন পার্টির কর্মীরা। টিএমসির অনেকে আসতে চান, পুলিশ দিয়ে কেস দিয়ে ভয় দেখিয়ে রাখা হয়েছে। আমরা ৩ কোটি ভোট নেব, ২০০-র বেশি আসন পেয়ে এখানে বিজেপি সরকার তৈরি করব, তাই লড়াই করছে। পুরসভার ভোটে অ্যাসিড টেস্টের সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে যুযুধান ২ দলের। এবার সোজাসুজি বিধানসভা দখলের লড়াই, একেবারে বাংলার মসনদ দখলের হাতছানি। বাংলার বিধান নিয়ে বিধানসভা জেতাই এখন বিজেপির লক্ষ্য। তার আগে পায়ের তলার মাটি আরো শক্ত করতে জেলায় জেলায় সফরে বিজেপির রাজ্য সভাপতি। কবে পরিবর্তন হবে সবাই জিজ্ঞেস, দাদা হবে তো? আমি একদম নিশ্চিন্ত থাকুন। ক্যামেরা মিরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।